আমাদের বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটি ঈদের আগে একটা বড় প্যারা দিবেই। প্রতি বছরই এই প্যারাটা আমাদেরকে সহ্য করতে হচ্ছে। কি কি প্যারা দেয় সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। দেখেন, আমাদের একটু অসচেতনতার জন্যই আমাদের যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এখানে মুরব্বি চাচাটার রাস্তা পার হচ্ছে, কিন্তু উনি খেয়াল করে নাই হয়তো বা রিক্সা। আর রিক্সা যখন সামনে চলে আসে উনি রিক্সাতে হাত দিয়ে রিক্সা আটকাইতে গেছিল। তো আমার রিক্সাওয়ালা ওই চাচা যদি ওই টাইমটাতে না ব্রেক করে তাহলেই কিন্তু একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা সবাই রাস্তা পারাপারের ক্ষেত্রে একটু সচেতন থাকবো, বিশেষ করে যারা মুরব্বি তাদেরকে আসলে রাস্তায় একা চলাচল করতে না দেওয়াই উচিত। এখন চলে আসে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে কী কী প্যারা দেয়। সকালে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি কলেজে। আমি সরকারি জায়দা শফি মহিলা কলেজে পড়ি। এটা হয়তো বা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তারপরে একটু বলে দিচ্ছি। কলেজে যাচ্ছি কারণ আমাদের ২০-২১ শিক্ষাবর্ষের ফর্ম ফিল আপ আজকে। তো এই জন্য বাধ্য হয়ে রোজা রমজানের দিনেও কলেজে যেতে হচ্ছে। তারপরে আসি মহিলা কলেজে যাওয়ার সময় আমাদের গেট পাড়ে এই জ্যামের একটা প্যারা থাকবেই। তার উপর আমি হচ্ছে ঠান্ডার সমস্যার জন্যে ঠান্ডার ওষুধ খেলে ঘুম হয় সবারই জানেন। আমি যে যাচ্ছি গাড়িতে, আমার মনে হচ্ছে গাড়িতে আমি ঘুমায় যাব, এরকম একটা অবস্থা। তারপরে অবশেষে কলেজে চলে যাই। কলেজে যাওয়ার পরে শুরু হয় তারপরের প্যারা। আমার বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ। তো বিভাগে চলে গেলাম, গিয়ে দেখি যে অনেকে ফর্ম ফিল আপ করছে। তারপর মামার কাছ থেকে একটা রসিদ নিয়ে নিই। উনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের রোশন মামা। মামা খুবই ভালো মনের একজন মানুষ। কলেজ সংক্রান্ত যে কোনো কাজে মামা আমাদের খুবই হেল্প করেন। এরপর হচ্ছে রসিদটা নিয়ে আবার চলে যাচ্ছি হিসাব শাখায়। এইখান থেকে আবার ব্যাংক ড্রাফট নিতে হবে। ব্যাংক ড্রাফট নিয়ে সেটা পূরণ করে তারপরে আমাদের চলে যেতে হবে আবার ব্যাংকে। আমাদের কলেজের সব কাজগুলোই অগ্রণী ব্যাংকে হয়। রসিদটা নিয়ে আমি বাইরে বসেই পূরণ করছিলাম, ক্লাসরুমে না গিয়ে। হিসাব শাখার সামনে একটা চেয়ার ছিল, ওইখানে বসেই পূরণ করছিলাম। কাজ আগানো বলে কথা, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করছি। এরপরে আবার হচ্ছে সেই রসিদটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি অগ্রণী ব্যাংক, যেটা হচ্ছে গেট পাড়েই। তো আজকের ভিডিওটা যারা দেখবে, যারা আমাদের কলেজে নতুন আছে, অনেকেই আমাকে ইনবক্স করে যে আপু আপনাদের কলেজে ভর্তি হতে গেলে কিভাবে কি করতে হবে এই সংক্রান্ত তথ্য জানার জন্য। তো আজকের ভিডিওটা যারা দেখবে, নতুন ভর্তি হওয়া বা হচ্ছে রেজিস্ট্রেশন করা সব কিছুর নিয়ম একইভাবে। প্রথমে হচ্ছে যার যার ডিপার্টমেন্ট থেকে কাগজ সংগ্রহ করতে হয়। কাগজ বলতে একটা হচ্ছে রসিদ, সেটা নেওয়ার পর এটা আবার নিয়ে হিসাব শাখায় গিয়ে পূরণ করে তারপরে আবার অগ্রণী ব্যাংকে গিয়ে জমা দিয়ে আবার অগ্রণী ব্যাংক থেকে একটা রসিদ নিয়ে তারপর আবার ডিপার্টমেন্টে গিয়ে মামার কাছে জমা দিতে হয়। ভিডিওর মাঝে আবার পাখি, তারপর বিড়াল, এইসব দেখে কি একটু অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। ব্যাংক থেকে কলেজে যাওয়ার সময় এই দোকানটা দেখি। এই দোকানটাতে আপনারা পার্সিয়ান ক্যাট এবং বিভিন্ন রকমের পাখি ছিল। আপনারা চাইলে এই দোকান থেকে কিনতে পারেন। গেটপাড়ের এই আশেপাশে অনেকগুলো পাখি এবং বিড়াল এগুলোর দোকান আছে। আর এইখানে দেখলাম একটা কসমেটিক্সের দোকান। আমরা একটু ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম কাজের ফাঁকে। এখন আসি ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের সবসময় প্যারা দেয়। এই কথা কেন বলেছিলাম? আমাদের এই ৪ বছরে বেশিরভাগ সময়ে আমাদের ভর্তি বা রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ এই সংক্রান্ত কাজগুলো ঈদের আগে আগে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য অনেক প্যারা হয়ে যায়। যেমন আমাদের ৪,৭০০ সামথিং বা আর হচ্ছে যারা ভর্তি হয়নি, ভর্তিসহ টোটাল ৭,০০০ টাকার উপরে লেগেছে। তো এটা তো অনেকের জন্য একটু প্যারা হয়ে যায়। এই জন্যই বললাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের অনেক প্যারা দেয়। আবার হচ্ছে একে রোজা রাখা, রোজা রেখে এই ধরনের দৌড়াদৌড়ি এগুলো একটু প্যারাই লাগে। এই জন্য সব মিলিয়ে বলেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি অলওয়েজ আমাদের ২০-২১ শিক্ষার্থীদের প্যারা দেয়। আমার এতক্ষণের বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।